জাকাত বললেই আমাদের মনে সাধারণত কি ছবি ভেসে ওঠে? বেশিরভাগ সময় উত্তরটা হয়তো এরকম আসে যে বছরে একবার ধনীদের সম্পদ থেকে একটা নির্দিষ্ট অংশ গরিব বা অভাবী মানুষকে দেওয়া, একটা নিয়মমাফিক বাৎসরিক দান, একটা আর্থিক দায়িত্ব আর কি। কিন্তু যদি বলি এই ধারণাটা জাকাতের পুরো ছবিটা না, মানে কোরআন একে আরও অনেক গভীর, আরও ব্যক্তিগত একটা প্রক্রিয়া হিসেবে দেখে। হ্যাঁ, এটা খুব খুব জরুরি একটা পয়েন্ট। কারণ এই যে প্রচলিত ধারণাটা, মানে যেটা শুধু সামাজিক কল্যাণ বা রিডিস্ট্রিবিউশনের দিকটা দেখে, সেটা জাকাতের কোরআনিক ধারণার একটা অংশ তো বটেই, কিন্তু সবটা নয়। এর ভেতরে যে একটা আত্মিক পরিশুদ্ধি, একটা মানসিক বদল, চারিত্রিক উন্নতির দর্শন আছে, সেটা কিন্তু প্রায় আলোচনার বাইরেই থেকে যায়। মনে হয় যেন শুধু টাকা দেওয়ার মধ্যেই আমরা আটকে গেছি। অনেকটা তাই। শতাব্দীর পর শতাব্দী ধরে শুধু এইটুকুই ফোকাসে থেকেছে, ফলে এর যে আসল স্পিরিট, সেটাই হয়তো আমরা ঠিক ধরতে পারছি না। তাহলে আজকের আলোচনায় আমরা ঠিক এই প্রচলিত ধারণার ভিতটাকেই একটু নাড়া দিতে চাইছি। আমাদের কাছে একটা উৎসের কিছু বিশ্লেষণ আছে যেটা এই বিষয়টাকে কোরআনের আলোয় দেখার চেষ্টা করেছে। উৎসের নামটা ছিল জাকাত, কোরআনের দৃষ্টিতে পরিশুদ্ধি ও আত্মিক বৃদ্ধি। আমরা এটার সাহায্যেই একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমাদের লক্ষ্য হবে জাকাতের যে পরিচিত সংজ্ঞা, সেটার বাইরে গিয়ে এর আসল মানেটা খোঁজা। মানে কোরআন কিভাবে জাকাত শব্দটা ব্যবহার করছে, এর ভাষাগত মানে কি, আর কিভাবে এটা শুধু টাকা দেওয়ার চেয়েও অনেক বড় কিছু। বড় কিছু মানে এটা দাতার মিয়ের ভেতরের যে লোভ, কৃপণতা বা ধরুন আসক্তি, সেগুলো থেকে মুক্তির পথ। আর একই সাথে আত্মিক বিকাশের একটা শক্তিশালী উপায়। এটা একটা ট্রান্সফরমেশনের প্রক্রিয়া। আচ্ছা, চলুন তাহলে শুরু করি। প্রচলিত ধারণা আর কোরআনের ইঙ্গিতের মধ্যে মূল ফারাকটা কোথায়, সেটা দিয়ে শুরু করা যাক। সাধারণভাবে আমরা জাকাতকে দেখি ধনীদের থেকে গরিবদের কাছে টাকা বা সম্পদ যাওয়া হিসেবে, একটা বাৎসরিক কাজ। এর সীমাবদ্ধতাটা কোথায়? সীমাবদ্ধতাটা হলো, এটা জাকাতকে খুব একপেশিভাবে দেখে। মানে দাতা দিচ্ছে, গ্রহীতা নিচ্ছে, আর ফোকাসটা থাকে টাকার পরিমাণের ওপর। কিন্তু কোরআনে যখন জাকাতের কথা বলে, তখন জোর দেয় দাতার মনে কি চলছে, তার নিয়তটা কি, আর এই কাজের মাধ্যমে তার নিজের কি বদল হচ্ছে সেটার উপর। উদাহরণস্বরূপ যেমন ধরুন সূরা আল মুমিনুনের ৪ নম্বর আয়াতে, সেখানে মুমিনদের গুণের কথা বলতে গিয়ে বলা হচ্ছে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আর যারা জাকাত পালনে সক্রিয়। আচ্ছা, এখানে এই ফালুন বা সক্রিয় শব্দটা কি খুব গুরুত্বপূর্ণ? এটা কি শুধু দেওয়ার চেয়ে বেশি কিছু? হ্যাঁ, ঠিক ধরেছেন। ফায়লুন শব্দটা এসেছে ফেল থেকে, মানে কাজ করা, সক্রিয় থাকা, লেগে থাকা। এটা শুধু একবারের কাজ নয়, বরং একটা নিয়মিত অভ্যাস, একটা জীবনের অংশ, একটা অ্যাক্টিভ প্রসেস। ও আচ্ছা। এটা ইঙ্গিত দেয় যে জাকাত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটা ব্যক্তির চরিত্র আর আচরণের মধ্যে গেঁথে থাকা একটা কন্টিনিউয়াস প্র্যাকটিস, যা তাকে ভেতর থেকে পাল্টায়। এটা শুধু টাকা বের করে দেওয়া নয়, এটা একটা কাজ যা করতে হয়, সম্পাদন করতে হয়। এটা আসলেই অন্যরকম শোনাচ্ছে। তার মানে জাকাত একটা স্থির ডিউটি পালনের চেয়েও বেশি, এটা একটা ডাইনামিক প্রসেস। আচ্ছা, তাহলে জাকাত শব্দটার একেবারে মূল অর্থ কি? মানে এর ভাষাগত উৎস থেকে কি আমরা আরও কিছু জানতে পারি? অবশ্যই পারি। আরবি জাকাত শব্দটা এসেছে মূল ধাতু জা, কাফ, ওয়াও থেকে। এই রুটের অন্তত ৩টা প্রধান অর্থ আছে, যা জাকাতের কনসেপ্টটা বুঝতে খুব সাহায্য করে। প্রথম আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ হল পবিত্রতা বা পরিশুদ্ধি। পবিত্রতা? হ্যাঁ, মানে নিজের আত্মা আর নিজের সম্পদকে নানা রকম অশুদ্ধি থেকে পাক করা। যেমন ধরুন লোভ বা কৃপণতা, অহংকার, কিংবা ধরুন অবৈধ বা সন্দেহজনক আয়, সম্পদের প্রতি একটা অন্ধ মোহ। এই সব থেকে নিজেকে আর নিজের সম্পদকে পবিত্র করা। পবিত্রতা, এটা তো প্রচলিত ধারণার চেয়ে অনেক গভীর কথা। আর অন্য অর্থগুলো? দ্বিতীয় অর্থটা হলো বৃদ্ধি বা বিকাশ, গ্রোথ। মানে এই পবিত্রতার ফলে বস্তুগত আর আত্মিক দুই দিকেই উন্নতি বা বৃদ্ধি ঘটে। কোরআনের দর্শনটা হলো, যা কিছু পিউরিফাই করা হয় তা কমে না, বরং বাড়ে। বাড়ে কিভাবে? সেটা হতে পারে সম্পদে বরকত আসা, অথবা আত্মার উন্নতি, মনে শান্তি আসা, নৈতিক বিকাশ হওয়া। আর তৃতীয় অর্থটা হলো আশীর্বাদ বা বরকত, মানে ব্লেসিং। পরিশুদ্ধ আত্মা আর পরিশুদ্ধ সম্পদ কল্যাণময় হয়, বরকতময় হয়ে ওঠে। তাহলে পবিত্রতা, বৃদ্ধি এবং বরকত, এই তিনটাই জাকাতের ধারণার সাথে জড়িয়ে আছে।
এটা শুনে তো মনে হচ্ছে জাকাত শুধু সম্পদ বের করে দেওয়া নয়, বরং এটা নিজের ভেতরে আর বাইরে একটা পজিটিভ সাইকেল তৈরি করার মতো। একদম ঠিক। এটাকে একটা চক্রাকার পথ হিসেবে ভাবা যায়। এই চক্রটা হয়তো শুরু হচ্ছে আত্মিক সচেতনতা বা আল্লাহর প্রতি দায়িত্ববোধ থেকে। এই বোধটা মানুষকে তার সম্পদের মায়া কাটিয়ে দান বা ত্যাগে আগ্রহী করে। এই ত্যাগ বা দানের মাধ্যমে তার আত্মা আর সম্পদ পাক হয়। এই পরিশুদ্ধির ফলে তার মনে শান্তি আসে, সম্পদে বরকত আসে, মানে বৃদ্ধি ও আশীর্বাদ, যা তাকে আরও সচেতন, আরও কৃতজ্ঞ করে তোলে। এই প্রসেসটা চলতেই থাকে। এটা একটা কন্টিনিউয়াস জার্নি। এই যে পরিশুদ্ধির ধারণাটা বললেন, এটা কোরআনে কতটা পরিষ্কারভাবে বলা আছে? মানে কোনো আয়াত কি আছে যেখানে জাকাতের সাথে ডিরেক্টলি পরিশুদ্ধির কথা বলা হয়েছে? আছে, এবং খুব খুব স্পষ্টভাবে আছে। সম্ভবত সবচেয়ে ডিরেক্ট আয়াতটা হল সূরা আত-তাওবার ১০৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ নবী সাহাকে বলছেন, খুদ মিন আমওয়ালিহিম সদাকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এর মানে কি? মানে হলো তাদের মানে মুমিনদের সম্পদ থেকে সদাকা দান গ্রহণ করো, যার মাধ্যমে তুমি তাদের পবিত্র করবে এবং পরিশুদ্ধ করবে বা বিকশিত করবে। আচ্ছা, এই আয়াতে দুটো খুব জরুরি শব্দ দেখছি, তুত্তাহিরুহুম আর তুযাক্কিহিম। এই দুটো শব্দের মানে কি একই, নাকি এদের মধ্যে কোনো পার্থক্য আছে? খুব ভালো প্রশ্ন। দুটো শব্দই পরিশুদ্ধির সাথে যুক্ত, কিন্তু এদের মধ্যে সূক্ষ্ম কিন্তু গভীর পার্থক্য আছে। তুত্তহৈরুহুম এসেছে তাহারা থেকে, মানে বাহ্যিক বা ভেতরের অপবিত্রতা, ময়লা দূর করা, পরিষ্কার করা। এটা অনেকটা নেগেটিভ জিনিসগুলো যেমন পাপ, দোষ, লোভ, এগুলো দূর করার দিকে ইঙ্গিত করে। বুঝলাম। আর তুযাক্কিহিম, এটা তো জাকাত শব্দের মূল থেকেই এসেছে, তাই না? একদম। তো জাক্কিহিম এসেছে সেই জা খাফ ওয়াও রুট থেকে। এর মানে শুধু পবিত্র করা বা পরিষ্কার করায় না, বরং আরও বেশি কিছু। উন্নত করা, বিকশিত করা, বৃদ্ধি করা, ফলপ্রসূ করা, গ্রো করানো। ও, হ্যাঁ, মানে এটা একটা পজিটিভ প্রসেস। জাকাত বা সদকা শুধু মানুষের ভেতরের খারাপগুলো দূর করে না, তুত্তহৈরুহুম, বরং তার ভেতরের ভালো গুণগুলোকে আরও বিকশিত করে, তার আত্মাকে উন্নত করে, ফলপ্রসূ করে তোলে, তুযাক্কিহিম। তার মানে এই আয়াতটা তো একদম পরিষ্কার বলছে যে জাকাত বা সদকার প্রাইমারি এবং মূল লক্ষ্য হল দাতার নিজের আত্মিক পরিশুদ্ধি আর বিকাশ। এটা শুধু গ্রহীতার উপকার বা সামাজিক সুবিচারের বিষয় না, বরং তার চেয়েও গভীরে গিয়ে এটা দাতার জন্য একটা স্পিরিচুয়াল এক্সারসাইজ। নিঃসন্দেহে আয়াতটা সরাসরি বলছে যে এই সম্পদ নেওয়ার উদ্দেশ্য হল তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ বিকশিত করা। ফোকাসটা দাতার উপর। এটা এমন একটা অনুশীলন যা ব্যক্তিকে তার ভেতরের যে শৃঙ্খলগুলো আছে, লোভ, অহংকার, দুনিয়ার প্রতি অন্ধ টান, সেগুলো থেকে মুক্ত হতে সাহায্য করে। সম্পদটা এখানে একটা টুল বা মাধ্যম। ঠিক, যার সাহায্যে আত্মা পরিশুদ্ধ হচ্ছে, বিকশিত হচ্ছে। এই দিক থেকে দেখলে জাকাত গ্রহীতার চেয়েও যেন দাতা নিজের জন্যই বেশি দরকারি। এই বিষয়টা নিয়ে আরেকটা জিনিসও তো খুব চোখে পড়ে। কোরআনে বহু জায়গায় সালাত আর জাকাতের কথা একসঙ্গেই বলা হয়েছে, যেমন সূরা বাকারার ৪৩ নম্বর আয়াতে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ জাকাতা, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং জাকাত আদায় করো। এরকম তো অনেক জায়গায় প্রায় ৩০ বারের বেশি বোধহয়। হ্যাঁ, অনেকবার এসেছে। এই দুটোকে একসাথে বলার পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? অবশ্যই আছে। কোরআনে কোনো কিছুই তো এমনি এমনি বারবার বলা হয় না। সালাত আর জাকাতকে একসাথে বলার কারণ হলো এরা ইসলামের দুটো স্তম্ভ, আর এরা আধ্যাত্মিক আর সামাজিকভাবে একে অপরের পরিপূরক। এদের সম্পর্কটা খুব গভীর। কিভাবে? দেখুন, সালাত কি? সহজ কথায় সালাত হলো বান্দার সাথে তার সৃষ্টিকর্তার একটা ডিরেক্ট কানেকশন, একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি করা আর সেটাকে রেগুলারলি রিনিউ করার একটা উপায়। এটা হলো নিজের ভেতরের দিকে, নিজের কেন্দ্রের দিকে ফেরা। তাহলে জাকাত কি সেই কানেকশনের ফল বা বহিঃপ্রকাশ? অনেকটা সেরকমই। যদি সালাত হয় সৃষ্টিকর্তার সাথে সংযোগ, তাহলে জাকাত হলো সেই সংযোগ থেকে পাওয়া শক্তি, সচেতনতা, পবিত্রতা দিয়ে নিজের ভেতরের জগৎ মানে আত্মা আর বাইরের জগৎ মানে সমাজ দুটোকেই পরিশুদ্ধ করার চেষ্টা। বাহ! সালাত আত্মাকে আলো দেয়, আর জাকাত সে আলো দিয়ে ভেতরের অন্ধকার, যেমন লোভ, কৃপণতা, আর বাইরের অন্ধকার, যেমন দারিদ্র্য, বৈষম্য, এগুলো দূর করার চেষ্টা। সালাত হলো শিকড়ের সাথে সংযোগ, আর জাকাত হলো সেই সংযোগের পুষ্টি দিয়ে
নিজেকে আর চারপাশকে ফলপ্রসূ করা। তার মানে একটা ছাড়া অন্যটা যেন ইনকমপ্লিট। কেউ যদি নিয়মিতের মাধ্যমে আত্মশুদ্ধি আর সামাজিক দায়িত্ব পালন না করে তাহলে তার সালাত কি পূর্ণতা পায়, বা উল্টোটা? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কোরআনের এই একসাথে বলার ধরন দেখে মনে হয় এরা একে অপরের ওপর নির্ভরশীল। শুধু সালাত আদায় করা কিন্তু জাকাতের মাধ্যমে নিজের সম্পদ আর আত্মাকে পরিশুদ্ধ না করা, এটা হয়তো সালাতকে একটা নিছক রিচুয়ালে পরিণত করতে পারে। সালাতের আসল যে উদ্দেশ্য, আল্লাহর স্মরণ, তাকওয়া অর্জন, সেটা হয়তো পুরোপুরি আসবে না যদি মনে কৃপণতা বা সম্পদের মোহ থেকে যায়। আবার উল্টো দিকে কেউ যদি সৃষ্টিকর্তার সাথে সংযোগ মানে সালাত ছাড়াই শুধু দান করে যায়, সেটা হয়তো ভালো কাজ, সামাজিক কাজ, কিন্তু কোরআনিক অর্থে জাকাত বা আত্মশুদ্ধির সেই গভীর লেয়ারটা হয়তো সে পাবে না। সেটা হয়তো শুধু লেনদেন বা লোক দেখানো হতে পারে। আচ্ছা, কোরআনের দৃষ্টিতে আইডিয়াল হলো দুটোই একসাথে চলবে, আল্লাহর সাথে সংযোগ আর সেই সংযোগের ফলে পাওয়া পবিত্রতা দিয়ে নিজের আর সমাজের পরিশুদ্ধি। এই সংযোগ আর পরিশুদ্ধির ধারণাটা আসলেই জাকাতকে দেখার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। এখান থেকে মনে হচ্ছে জাকাতের মূল ফোকাসটা আসলে কত টাকা দেয়া হলো বা কে পেল তার চেয়েও বেশি জরুরি হল দাতার মানসিক অবস্থা আর সম্পদের প্রতি তার অ্যাটিটিউড। একেবারে ঠিক। কোরআনিক দৃষ্টিকোণ থেকে দেখলে আসল সমস্যাটা সম্পদ নয়, বরং সম্পদের প্রতি আমাদের যে আসক্তি, আমাদের মনের যে কার্পণ্য, আর এই যে একটা বোধ এইসব আমার, শুধু আমার, এই ভুল মালিকানার ধারণাটা। জাকাত এই আসক্তি আর এই অহংকার ভাঙার একটা পাওয়ারফুল স্পিরিচুয়াল টুল। এটা একটা পরীক্ষা। হ্যাঁ, এটা পরীক্ষা করে যে আমরা কি সম্পদের গোলাম, নাকি সম্পদ আমাদের নিয়ন্ত্রণে? আমরা কি শুধু জমাই, নাকি প্রয়োজনে ছাড়তেও পারি? এটা আত্মার জন্য একটা বিরাট পরীক্ষা আর ট্রেনিংয়ের মতো। এই যে আত্মশুদ্ধির কথা আপনি বলছেন, এই ধারণাটা কি কোরআনে অন্য কোনো প্রসঙ্গেও এসেছে? মানে যেটা সরাসরি আর্থিক জাকাতের কথা বলছে না, কিন্তু পরিশুদ্ধির একই মূল ভাবটা প্রকাশ করে? হ্যাঁ, এসেছে, এবং এটা জাকাতের বৃহত্তর অর্থটা বুঝতে খুব সাহায্য করে। যেমন ধরুন সূরা আশ-শামস এর 9 আর 10 নম্বর আয়াতে কি বলা হয়েছে? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এর মানে হলো অবশ্যই সফল হয়েছে সে যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে, আর অবশ্যই ব্যর্থ হয়েছে সে যে তার আত্মাকে কলুষিত করেছে। এখানেও তো জাক্কা শব্দটা ব্যবহার করা হয়েছে, যেটা জাকাতের সেই একই রুট জাকাফ ওয়াও থেকে আছে, কিন্তু এখানে তো আর্থিক দানের কথা বলা হচ্ছে না। ঠিক ধরেছেন। এখানে জাক্কাহা বলতে বোঝানো হচ্ছে আত্মার সার্বিক পরিশুদ্ধি, মানে নৈতিক অবক্ষয়, খারাপ চিন্তা, মন্দ কাজ থেকে আত্মাকে পবিত্র করা, আর ভালো গুণ, সৎচিন্তা, ন্যায়পরায়ণতা দিয়ে তাকে উন্নত করা, বিকশিত করা। আচ্ছা, এটা প্রমাণ করে যে তাজকিয়া বা পরিশুদ্ধি কোরআনের একটা সেন্ট্রাল আইডিয়া, যা শুধু আর্থিক জাকাতের মধ্যে আটকে নেই, বরং আর্থিক জাকাত হল এই বৃহত্তর আত্মশুদ্ধি প্রক্রিয়ারই একটা খুব জরুরি অংশ এবং প্রকাশ। মূল লক্ষ্য হল আত্মার উন্নয়ন, যা শুধু টাকা দিয়ে মাপা যায় না। তাহলে আজকের এই আধুনিক যুগে যেখানে কনজিউমারিজম, মেটেরিয়ালিজম হয়তো অনেক বেশি, সেখানে জাকাতের এই কোরআনিক ধারণাটা কতটা প্রাসঙ্গিক? আজকাল তো আমরা দেখি জাকাত নিয়ে আলোচনা অনেক সময়ই হিসাব নিকাশ, কাকে দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না, নিসাব কত, এই সব ডিটেলসের মধ্যেই আটকে থাকে। মূল উদ্দেশ্যটা কি হারিয়ে যাচ্ছে বলে মনে হয়? এটা একটা কঠিন প্রশ্ন। দেখুন, হিসাব নিকাশ, নিয়মকানুন এগুলো অবশ্যই দরকারি, যাতে জাকাত ঠিকভাবে আদায় হয়, ঠিক জায়গায় পৌঁছায়। কিন্তু যখন আলোচনা কেবল এই টেকনিক্যাল দিকগুলোতেই ফেসে যায় আর জাকাতের যে মূল দর্শন, মানে আত্মশুদ্ধি, বৃদ্ধি, বরকত, লোভ থেকে মুক্তি, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, এগুলো আর আলোচনার কেন্দ্রে থাকে না, তখন নিঃসন্দেহে এর মূল উদ্দেশ্যটা ব্যাহত হওয়ার একটা ঝুঁকি থাকে। কোরআন তো জাকাতকে দেখেছিল একটা হোলিস্টিক জীবন দর্শন হিসাবে, একটা নিয়মিত আত্মশুদ্ধি ও সামাজিক দায়বদ্ধতার প্র্যাকটিস হিসাবে, শুধু একটা বাৎসরিক ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হিসাবে নয়। বর্তমান সময়ের অনেক বিতর্ক বা জটিলতা হয়তো এই মূল কোরআনিক স্পিরিট থেকে কিছুটা সরে যাওয়ার ফলেই হচ্ছে। তাহলে আজকের কনটেক্সটে এই আত্মশুদ্ধি আর সামাজিক দায়বদ্ধতার অনুশীলনটা কেমন হতে পারে? আমরা কিভাবে জাকাতের এই গভীর অর্থটাকে আমাদের জীবনে কাজে লাগাতে পারি? এর প্রয়োগ অনেকভাবেই হতে পারে। যেমন
প্রথমত, সচেতনভাবে অতিরিক্ত ভোগ অপচয় এগুলো কমানো। নিজের প্রয়োজন মিটিয়ে যা বাঁচে তা শুধু জমিয়ে না রেখে অন্যের ভালোতে ব্যবহার করার একটা মানসিকতা তৈরি করা। দ্বিতীয়ত, সমাজে যারা পিছিয়ে আছে, কষ্টে আছে, তাদের উন্নয়নে অ্যাক্টিভলি অংশ নেওয়া। এটা শুধু টাকা দিয়েই হতে হবে তা না, হতে পারে নিজের সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা বা পরামর্শ দিয়েও। আচ্ছা। তৃতীয়ত, নিজের ভেতরের যে অহংকার বা নিজেকে বড় ভাবা, অন্যকে ছোট করে দেখা, এই মানসিকতাটা ত্যাগ করা। জাকাত আমাদের শেখায় যে সম্পদ আল্লাহর দান, এতে অহংকারের কিছু নেই। চতুর্থত, আরও বড় পরিসরে যদি ভাবি, পরিবেশ রক্ষা করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, সমাজে শান্তি আর সম্প্রীতি রক্ষায় ভূমিকা রাখা, এগুলো এক ধরনের পরিশুদ্ধির কাজ, যা সমাজকে উন্নত করে, নিজের আত্মাকেও। এগুলো জাকাতের মূল চেতনার সাথেই যায়। তার মানে আপনি বলতে চাইছেন জাকাত শুধু একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট কিছু খাতে দেওয়াই নয়, বরং এটা একটা লাইফলং চেষ্টা, নিজের চিন্তা, আচরণ, লাইফস্টাইলকে পরিশুদ্ধ আর উন্নত করার একটা চলমান প্রক্রিয়া। একদম। এটা একটা টোটাল ফিলসফি। অর্থ দেওয়াটা এর একটা খুব জরুরি আর বাধ্যতামূলক অংশ, কিন্তু এর আত্মাটা আরও অনেক বড়, জীবনকে পবিত্র আর উন্নত করার একটা নিরন্তর সাধনা। এই পুরো আলোচনা জুড়ে একটা বিষয় কিন্তু খুব জোরালোভাবে উঠে এলো, সেটা হলো জাকাতের মূল ফোকাসটা যেন দাতার নিজের পরিশুদ্ধি আর আত্মিক উন্নতির ওপর। আমরা সাধারণত ভাবি জাকাত দিলে গ্রহীতা উপকৃত হয়, সমাজে দারিদ্র্য কমে, কিন্তু কোরআনের দৃষ্টিতে আসল বেনিফিশিয়ারি বা আল মুস্তাফিদকে, এটা কি আসলেই দাতা নিজেই? কোরআনের মেসেজটা বিশ্লেষণ করলে তো সেদিকেই খুব স্ট্রং ইঙ্গিত পাওয়া যায়। অবশ্যই জাকাতের মাধ্যমে গ্রহীতা সরাসরি উপকার পান, সমাজে ইকোনমিক ব্যালেন্স আসে, মানুষের মধ্যে ভাইচারা বাড়ে, এগুলো খুবই জরুরি উদ্দেশ্য, অস্বীকার করার উপায় নেই। কিন্তু কোরআন যখন জাকাতের রিওয়ার্ড বা ফলাফলের কথা বলে, তখন বারবার দাতার স্পিরিচুয়াল গেনের উপর জোর দেয়। যেমন ধরুন সূরা আল-লাইল এর ১৭ থেকে ২১ নম্বর আয়াতগুলো যদি দেখি, সেখানে বলা হচ্ছে ওয়াসাইয়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালাসাউফা ইয়ারদা। এর অর্থ কি দাঁড়াচ্ছে? অর্থ হল, জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে সেই সবচেয়ে মুত্তাকি বা পরহেজগার ব্যক্তিকে, যে তার সম্পদ দান করে আত্মশুদ্ধির উদ্দেশ্যে। আত্মশুদ্ধির উদ্দেশ্যে। হ্যাঁ, এবং তার প্রতি কারও এমন কোনো ফেভার নেই যার প্রতিদান দেওয়া জরুরি। সে তো কেবল তার মহান রবের সন্তুষ্টি লাভের জন্যই তা করে, আর শীঘ্রই সে আল্লাহর প্রতিদানে সন্তুষ্ট হবে। এখানে তো একদম সরাসরি বলা হচ্ছে সম্পদ দেওয়ার উদ্দেশ্য হল ইয়াতাযাক্কা, মানে পরিশুদ্ধ হওয়া, আর এটা করা হচ্ছে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কোনো কারণে নয়। ঠিক তাই। এই আয়াতগুলো খুব পরিষ্কার করে বলছে যে আল্লাহভীরু বা মুত্তাকি ব্যক্তিরা জাকাত বা দান করেন মূলত তাজকিয়া বা আত্মশুদ্ধি লাভের জন্য। সম্পদ দেয়াটা এখানে একটা উপায় বা মাধ্যম। লক্ষ্য হল নিজের আত্মাকে লোভ, কৃপণতা, রিয়া মানে লোক দেখানো, এই সব থেকে পবিত্র করা আর আল্লাহর সন্তুষ্টি পাওয়া। তাহলে মূল ফায়দাটা কার হচ্ছে? বাহ্যিকভাবে সম্পদ হয়তো অন্যের কাছে যাচ্ছে, কিন্তু ভেতরের যে পরিশুদ্ধি, আল্লাহর নৈকট্য আর পরকালের সাফল্য, এই আসল অর্জনগুলো তো দাতার নিজের। এই দিক থেকে দেখলে জাকাত যেন দাতার নিজের জন্যই একটা বিরাট ইনভেস্টমেন্ট। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা একটা অন্যরকম ছবি পেলাম। জাকাত শুধু একটা বাৎসরিক আর্থিক ডিউটি বা গরিবকে সাহায্য করার বিষয় নয়। কোরআনের চোখে এটা একটা অত্যন্ত গভীর, ব্যক্তিগত, আধ্যাত্মিক প্রক্রিয়া। এর আসল লক্ষ্য হল দাতার নিজের আত্মার পরিশুদ্ধি, ভেতরের লোভ, কৃপণতা, আসক্তি থেকে মুক্তি পাওয়া আর সার্বিকভাবে আত্মিক, নৈতিক ও চারিত্রিক উন্নতি করা। এটা নিজের ভেতরের যে নোংরা বা অশুদ্ধি আছে সেটাকে চিনে নিয়ে সেটাকে ত্যাগ করার একটা সচেতন চেষ্টা। এটা নিজেকে আল্লাহর রঙে রাঙানোর একটা পথ। এই উপলব্ধির সূত্র ধরে একটা খুব মৌলিক প্রশ্ন মনে আসছে, যা হয়তো আমাদের সবারই নিজেকে করা উচিত। যখন কেউ জাকাত দেয় বা যে কোনো দান করে, তখন সে কি শুধু অন্যকে কিছু দিচ্ছে, নাকি এই দেওয়ার মাধ্যমে সে আসলে নিজের ভেতরের কোনো একটা অশুদ্ধিকে, হতে পারে সেটা লোভ বা ভবিষ্যতের ভয় বা অহংকার বা কোনো আসক্তি, সেটাকে বিসর্জন দিচ্ছে, মানে নিজেকেই পরিশুদ্ধ করছে? এবং যদি জাকাতের আসল কোরআনিক লক্ষ্য হয় নিজের আত্মার তাজকিয়া, নিজের ভেতরের উন্নতি, নিজের মুক্তি,
তাহলে এই কাজটার মাধ্যমে আসলে কে কাকে দিচ্ছে? সম্পদ হয়তো হাতবদল হচ্ছে, অন্যের প্রয়োজনও মিটছে, কিন্তু পরিশুদ্ধির যে অমূল্য অর্জন, যে আত্মিক শান্তি আর বিকাশ, সেটা তো দাতার নিজেরই হচ্ছে। এই ভাবনাটা জাকাতকে দেখার পুরো অ্যাঙ্গেলটাই পাল্টে দিতে পারে। একদম। সত্যি এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রেখে গেলাম। আমরা যখন জাকাত দিই তখন কি এই আত্মিক পরিশুদ্ধির দিকটা, এই ভেতরের রূপান্তরের সম্ভাবনাটা মাথায় রাখি, নাকি কেবল একটা সামাজিক বা ধর্মীয় নিয়ম পালন করেই আচ্ছা হয়ে গেছে ভেবে সন্তুষ্ট থাকি? এই গভীর আত্মজিজ্ঞাসা নিয়েই আজকের আলোচনা শেষ করি।